গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে হচ্ছে 5:20। আমি উঠেছি এরও 1 ঘন্টা আগে। তা প্রিপারেশন শুরু হয়ে গেছে। প্রথমে যেটা পরমান্ন, তা আমার হাজবেন্ডকে বলেছিলাম দুধ নিয়ে আসতে, অলরেডি দুধ নিয়ে চলে এসেছে। এবার গ্যাস ট্যাস সব মোছাই ছিল, কালকে যেহেতু আমার সোমবার ছিল গ্যাস ট্যাস সব ধোয়া মোছা করা, তাই আজকে একটু জাস্ট মুছে নিয়েছি, সাবান দিয়ে তো কালকে ধোয়াই ছিল। তা এখন আস্তে আস্তে প্রিপারেশন চলছে পরমান্ন মানে পায়েস রাখার। এখানে চাল আর পায়েস দুটোই ফুটছে এবং চালের ফোটা প্রায় কমপ্লিট। আর এখানে গুঁড়ো দুধে যে একটু ঢেলেছি, আরেকটা ঢালবো, এক হাতে ধরে আছি তো ঢালতে পারছি না। তা ফার্স্টে পরমান্ন দিয়ে শুরু করেছি। তা হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তা প্লিজ তোমাদেরকে একটা কথা বলে নিই, প্লিজ আমার চ্যানেলটাকে একটু তোমরা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো, ভিডিওগুলোকে বেশি বেশি করে দেখো, কারণ তোমাদের সাপোর্টই আমার প্রয়োজন। তা চ্যানেলটাকে একটু যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তা এখানে ফুটছে, এবার দিয়ে দেবো হচ্ছে ওটা ওই গুঁড়ো দুধের মিশ্রণটা। তো এটা দিয়ে দিই মিশ্রণটা, এটা গুলিয়ে রেখেছিলাম। পায়েসটা না, আমি মনে হয় পায়েস করাতে একটু কাচ্চা আছি। ঠিক পায়েসটা আমি যেভাবে ভাবি করবো সেভাবে করে উঠতে পারি না। এই যে এবার চিনি দেবো পালা। দেখো পায়েস আমার কমপ্লিট। এবার একটু অগ্নি দেবতাকে দিয়ে নিই, হয়ে গেল পায়েস কমপ্লিট। আর এই যে এবার দিয়ে দেবো একটু কাজু আর কিশমিশ, দিয়ে দিলাম। এই যে এবার আমি সব কিছু নিয়ে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। ওখানে মোটামুটি সব কিছু ফল আমার বোন আগের দিন নিয়ে এসেছে, সেই ফলগুলো এখানে রাখা আছে, আর ফল ধুয়ে টুয়ে রাখা হয়েছে। এবার একটু বাবাকে বসাবো। তা পদ্ম ফুল একটা এনেছিলাম কালকে আমি একটু বেরিয়েছিলাম, সেই পদ্ম ফুলের যা অবস্থা পরে দেখাচ্ছি তোমাদের। যাই হোক, আমার ভালো ঘরে আমার পদ্ম ছিলই এরকম আসন, তা বাবাকে সেখানে বসিয়ে দিয়েছি পদ্মের আসনে। তা আজকে দিনটা হচ্ছে 19শে জ্যৈষ্ঠ, বাবার তিরোধান দিবস। সেভাবে কিছু করতে পারি না, বলি না কোনো ফিক্স থাকে না, যদি আমার মন এবং শরীর দুটো দেয়, যতটুকু যেভাবে হয় সেইভাবেই করে ফেলি। তা এখানে মালাও নিয়ে এসেছি, আর আকন্দর মালাটা কিন্তু ফুল তুলে নিজে গেঁথেছি। এই মালাগুলো নিয়ে এসেছি কালকে, আর রজনীগন্ধার মালা। তা এখানে বাবাকে সব দিয়ে দিলাম। 3 রকমের মালা পরানো, না 2 রকমের মালা পরিয়েছি বাবাকে। আর এটা না 3 রকমের পরানো হয়েছে, তার কারণ হচ্ছে কালকে আরও 3টে মালা নিয়ে এসেছি আমাদের গোপাল সোনার জন্য, গণেশজির জন্য আর বাবার জন্য। তা এখানে সেটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। এইটা এনেছিলাম পদ্ম, দেখো পদ্ম থেকে সব আলাদা হয়ে গেছে। কীরকম কালকে নিয়ে এসেছি পদ্মগুলো, আজকে ফুটে এরকম হয়ে গেছে। যাক, বাবাকে পদ্মের না, এখানে বাবাকে সব দিয়ে দিয়েছি। আর এবার ওই বাবাকে পুড়িয়ে দেবো। ওই বাবার ওখানেও সব ফুল দিয়ে ফল দিয়ে সাজাবো এই বাবার এখানে। তা সবসময় দেখেছি পার্টিকুলার এই কিছু একটা অকেশন হলেই এখন এত জিনিসের দাম বাড়ার প্রবণতা হয়ে গেছে না, এটা কিন্তু আগে এত ছিল না, এতটা রেটে ছিল হয়তো, কিন্তু এখন যেন মানুষও অনেক কিনছে আর ওরাও সেটা বুঝে ওয়েট করছে। তা এই যে পরমান্ন এখানে দেওয়া হয়েছে। আর আমার হার্টবিটকে বলেছিলাম একটু বাবার যেটা ফেভারিট জিলিপি বা অমৃতি নিয়ে আসতে, সেটা এনেছে। আর বাটার আর মিছরি তো দেওয়াই হয়েছে, মা তো শুরুতেই দিয়ে দিয়েছে। এখানে দেখো শুধু অমৃতি আনেনি, তার সাথে গজা এনেছে, আরও যেটা এনেছে ড্রাই সব কিছু, সেটা ওকে বলেও দিইনি, নিজে থেকেই নিয়ে এসেছে। এই যে কাঁঠালটা দেখেছো তো, কাঁঠালটা আমাদের গাছে গত বছর রাখা হয়েছিল বাবাকে এই দিনে দেবো করে, কিন্তু ততক্ষণে চুরি হয়ে গেছিলো। তাই এবছরও রেখে তাও আগের দিনই ঠিক করে কেটে নেওয়া হয়েছে এবং গোটা ধরে পুজোতে দিয়ে দিয়েছি। আজকে আর এটাকে ভেঙে দিইনি। যাই হোক, এর রিপোর্ট কি হবে আমি পরে তো করছি এডিটিংটা, তার জন্য রিপোর্টের খুব একটা ভালো নেই, পরে এর আসবো বিস্তারে। তা এই যে 3টে এরম গ্রিন মালা কিনে নিয়ে এসেছি, এত ভালো লাগলো দেখতে। গ্রিন পুঁতিগুলো ছিল, আর পুঁতিগুলো বেশ সুন্দর ক্রিস্টালের মতো, মানে ট্রান্সপারেন্ট আছে বলে এত সুন্দর লাগলো। গ্রিন কালারটাও খুব সুন্দর, সেই জন্য বাবার জন্য একটা নিয়ে এলাম, আমাদের গোপাল সোনা আর গণেশজির জন্য নিয়ে এলাম। আগে তো বলেইছি। এই হচ্ছে তার কাঁঠাল, আর হচ্ছে খেজুর টেজুর সব কিছুই ভোগে দেওয়া হয়েছে। আর
যেটা এনেছে এটা হচ্ছে দেখো বেসনের লাড্ডু। এটা আমি ওকে বলিনি আনতে, কিন্তু ভীষণ ফেভারিট আমার, গণেশজিকে দিতে এটা খুব ভালো লাগে। তা বেসনের লাড্ডু এমনি লাড্ডুর থেকেও আমার বেশি ফেভারিট এটা, মানে আমার দিতেও ভালো লাগে ঠাকুরকে। আমি যে খেতে খুব একটা ভালোবাসি তা নয়, ঠাকুরকে সেই জন্যই যে খুব খেতে ভালোবাসি সেটা না, ভালো লাগে তাও এটা, আর ঠাকুরকেও আমার ওটা দিতে ভালো লাগে। এখানে সব কিছু সাজানো হয়ে গেছে। মা বললো লোকনাথ বাবার পাঁচালিটা একটু করে ফেলো, রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালি যেবা পড়ে কিংবা শুনে, পুণ্যবান সেই জন সদা রেখো মনে। কোনো মন্ত্র পাঁচালিটা আমার পড়া হয়ে গেছে। এবার মা জোকার দিয়ে, মানে মাকে বললাম জোকার দাও, শাক বাজাবে, তারপরে এখন সব মোটামুটি পুজোর এগুলো কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে তাও আবার বলে দিই, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো, আর বেশি বেশি করে একটু ভিডিওগুলোকে দেখো, কারণ তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। আর এরকম নতুন নতুন জিনিস নিয়ে আমি আবার আসবো আমার লাইফে ভালো লাগার জিনিস নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আর তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে থ্যাংক ইউ, আর যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকেও থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এখানে পুজো কমপ্লিট, আর দুপুরের আজকে খাওয়া দাওয়ার জন্য করেছি হচ্ছে এগুলো দেখো, রাধা বলল ওই পরমান্ন মানে পায়েস দিয়েছি আর ফল টল সব দিয়েছি। আর এমনি একটু ঘরে করেছি হচ্ছে এই যে এগুলো রয়েছে কচুরি, আর এগুলো তো প্রসাদ দিয়েইছি, এগুলো একটু প্রসাদ দেবো কাকিমাকে পাশের বাড়ির। এর সাথে একটু ছোলার ডাল আছে, তার সাথে এখানে একটু পোলাও করেছি, এই পোলাও, একটু পটল ভাজা আর একটু পায়েস, আর হচ্ছে আর এই যে একটু আলুর দম। যাই হোক, চারটিটা আর করিনি, কি করা যাবে, থাক নেক্সট টাইম করবো আবার। তা আজকের মতো এখানেই শেষ করছি, আর তোমাদের সবাইকে বলছি টাটা, আর তোমরা সবাই ভালো থেকো আর ভালো রেখো।